আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে মিন ভ্যালু থিওরাম অফ রিমান ইন্টিগ্রেশন। এর আগের টপিক ছিল আমাদের ফান্ডামেন্টাল থিওরাম, এটা হচ্ছে মিন ভ্যালু থিওরাম। অবভিয়াসলি এটা ফার্স্ট মিন ভ্যালু থিওরাম, ঠিক আছে। তো বক্তব্য কী এর, যে এফ এ টু বি টু আর অ্যান্ড জি এ টু বি টু আর, মানে দুটো ফাংশান যারা দুটোই হচ্ছে ইন্টিগ্রেবল ফাংশান অন এ বি, মানে এফটাও এ বির উপর আর ইন্টিগ্রেবল, জিটাও এ বির উপর আর ইন্টিগ্রেবল, শুধু ইন্টিগ্রেবল লিখছে মানে অবভিয়াসলি আর ইন্টিগ্রেবল, ঠিক আছে। অ্যান্ড জিএক্স কিপস দ্য সেম সাইন ইন এ বি, এবং জিএক্স যে ফাংশানটা সেটা এ বি এর উপরে সেম সাইন রাখে, মানে এ থেকে বি এর মধ্যে জিএক্সের ভ্যালু হয় পুরোটাই পজিটিভ, না হলে পুরোটাই নেগেটিভ। এ থেকে বি এর মধ্যে জিএক্সটা হয় গোটাটাই, যে কোনো পয়েন্ট নাও না কেন সবসময় পজিটিভ ভ্যালু দিচ্ছে, নাহলে যে কোনো পয়েন্টে এ বি এর মধ্যে যে কোনো পয়েন্ট নাও না কেন জিএক্স নেগেটিভ ভ্যালু দিচ্ছে, সেটাই বলে কিপস সেম সাইন। যদি এরকম হয় দেন দেয়ার এক্সিস্ট এ মিউ, মিউ বলে একটা সংখ্যা থাকবে যাতে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু মিউ ইন্টিগ্রেশন জিএক্স, মানে এই এফটা বাইরে বেরিয়ে আসবে মিউ হিসেবে। মনে রাখার জন্য আমি বলছি এটা, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স জিএক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু এফটা বাইরে বেরিয়ে আসবে মিউ হিসাবে, পড়ে থাকবে বাকিটা। যেখানে মিউটা কি, মিউটা হচ্ছে যে এফের সুপ্রিমাম আর ইনফিমামের মাঝের একটা সংখ্যা, ঠিক আছে। তাহলে যদি জি বার করতে যাও তাহলে এখানটায় পড়ে থাকবে যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স মিউ, যেখানে মিউটা কি জি এর সুপ্রিমাম আর ইনফিমামের মাঝের একটা সংখ্যা, যেটাকে বের করে দেবে মিউ বলে, সে মিউটা হতে হবে সেই ফাংশনটা সুপ্রিমাম আর ইনফিমামের মাঝের একটা সংখ্যা, মাঝের মানে মিড পয়েন্ট নয়, ভেতরের একটা সংখ্যা, ঠিক আছে। তাহলে মনে রাখবে কী করে, এফ জি আর বোথ ইন্টিগ্রেবল অ্যান্ড যেটাকে ইন্টিগ্রেশন করছি সেটা কিপস দ্য সেম সাইন। তাহলে আমি এরকম লিখতে পারবো ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স জি এক্স ইজ ইকুয়ালস টু মিউ ইন্টিগ্রেশন জি এক্স ডিএক্স, হোয়ার মিউ কি না তো বিলংস টু স্মল এম ক্যাপিটাল এম। এই স্মল এম ক্যাপিটাল এম কি, যে ফাংশনটাকে মিউ হিসাবে বার করেছি তারই ইনফিমাম আর সুপ্রিমাম, ঠিক আছে। প্রমাণ করতে হবে এটা। আচ্ছা, তাহলে প্রুফে যেহেতু জি এক্স কিপস দ্য সেম সাইন, একবার পজিটিভ ধরে করব, একবার নেগেটিভ ধরে করব। তাহলে কেস ওয়ান, লেট জি এক্স ইজ গ্রেটার দ্যান জিরো ফর অল এক্স বিলংস টু এ বি, ধরে নিলাম পজিটিভ। তাই যদি হয় তাহলে দেন বা নাও এম লেস ইকুয়ালস টু এফ এক্স লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এম ফর অল এক্স বিলংস টু এ বি, সুপ্রিমাম ইনফিমাম যেহেতু তাই হবে। তাহলে আমি যদি জি এক্স দিয়ে গুণ করে দিই তাহলে এম ইন্টু জি এক্স লেস ইকুয়ালস টু এফ এক্স জি এক্স লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এম জি এক্স ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি। অবভিয়াসলি জি এক্সটা যেহেতু পজিটিভ তাহলে লেস ইকুয়ালস টু ছিল, এটা লেস ইকুয়ালস টুই পড়ে থাকবে। দিয়ে পরের লাইনে আমি ইন্টিগ্রেশন করে দিচ্ছি, তাহলে দিস ইমপ্লাই এমটা বেরিয়ে আসবে এ টু বি জি এক্স ডিএক্স লেস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স জি এক্স ডিএক্স লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এম ইন্টিগ্রেশন এ টু বি জি এক্স ডিএক্স ফর অল, এটা পাশে লিখব, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখো এটাকে ধরো 1 নম্বর দিয়ে রাখলাম, সিন্স জি এক্স ইজ গ্রেটার দ্যান জিরো, এখানটা আমি ধরেছি তাই, ফর অল এক্স বিলংস টু এ বি, দেন ইন্টিগ্রেশন এ টু বি জি এক্স ডিএক্স সেটাও গ্রেটার দ্যান জিরো। অবভিয়াসলি আমরা আগে থিওরাম পড়েছি ফাংশন পজিটিভ হলে তার ইন্টিগ্রেশনও পজিটিভ হবে। তাহলে তাই যদি হয় তাহলে আমি ইন্টিগ্রেশন জি এক্স ডিএক্স দিয়ে সব টোটাল 1 নম্বর ইনইকুয়ালিটিটাকে ডিভাইড করে দেবো। তাহলে সো ফ্রম 1 এম লেস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স জি এক্স ডিএক্স ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন এ টু বি জি এক্স ডিএক্স লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এম। তাহলে এইটা দেখানোর আমার দরকার কিসের জন্য পড়লো, যেহেতু ওই ইন্টিগ্রেশনটা দিয়ে ভাগ করছি, তাহলে এটা যদি নেগেটিভ হতো তাহলে সাইন তো উল্টে যেত, ঠিক আছে। সেই জন্য এখানটায় এটাকে পজিটিভ এই ইন্টিগ্রেশনটা, সেই জন্যই আমাদের লিখতে হলো। এবং যেহেতু জি এক্সটা পুরো এবি ইন্টারভ্যালে পজিটিভ, তাহলে এর ইন্টিগ্রেশনটা পুরো ইন্টারভ্যালের উপরেই কিন্তু গ্রেটার দ্যান জিরো হবে। এমন যদি হতো যে এটা ফ্লাকচুয়েট করতো, কিছুটা পার্টে পজিটিভ কিছুটা পার্টে নেগেটিভ, তাহলে এর ইন্টিগ্রেশনটা আমি গ্রেটার দ্যান জিরো লিখতে পারতাম না। তাহলে সেই গ্রেটার দ্যান জিরো লিখতে না পারলে যে আমি ভাগ করছি এটা গ্রেটার দ্যান হতো নাকি লেস দ্যান থাকতো, সেটা একটা সমস্যা হতো। সেই জন্য জি এক্সটাকে মেনটেন সেম সাইন এটা বলে দেওয়া আছে থিওরামে।
তাহলে এইটা কি হয়ে গেল, এটা হয়ে গেল দেখো স্মল এম এবং ক্যাপিটাল এম, মানে ইনফিমাম অফ এফেক্স অ্যান্ড সুপ্রিমাম অফ এফেক্সের মাঝের মানে ভেতরের একটা সংখ্যা, ধরে নিই সেটা মিউ। তাহলে দিস ইমপ্লাই এম লেস দ্যান ইকুয়ালস টু মিউ লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল এম, হোয়ার এটার ভ্যালু আমি মিউ ধরেছি সেটা লিখে দিই, এ টু বি এফ এক্স জি এক্স ডিএক্স ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন এ টু বি জি এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু মিউ। দিস ইমপ্লাই গুণ যদি করে দিই এ টু বি এফ এক্স জি এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু মিউ এ টু বি জি এক্স ডিএক্স। এটাই হচ্ছে আমাদের মিন ভ্যালু থিওরাম কেস ওয়ানের জন্য, মানে পজিটিভ যদি ফাংশন থাকে তাহলে এটা দেখো আমাদের স্টেটমেন্টে দিয়েছে। তাহলে এটা কেস ওয়ান গেল পজিটিভ ধরে, এবার নেগেটিভ ধরে করতে হবে। তাহলে নেগেটিভে আমরা ধরবো কি, নেগেটিভ বলছি সরি, কেস টুতে ধরবো কি, লেট জি এক্স ইজ নেগেটিভ, লেট জি এক্স লেস দ্যান জিরো, তাহলে সো মাইনাস জি এক্স গ্রেটার দ্যান জিরো। তাই যদি হয় তাহলে মাইনাস জি এক্সের জায়গায় মাইনাস জি এক্স পুট করে দিলে এটা স্যাটিসফাই করবে, কারণ জি এক্সটা পজিটিভের জন্য আগেরটা প্রমাণ করেছিলাম, এখানে এই ফাংশনটাও পজিটিভ, তাহলে এই জায়গাটায় আমি ওই ফাংশনটা পুট করে দিই, দ্যাট মিনস মাইনাস জি এক্স পুট করে দিই। তাহলে দেন ফ্রম কেস ওয়ান ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ইন্টু মাইনাস জি এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু মিউ ইন্টিগ্রেশন এ টু বি মাইনাস জি এক্স অফ ডিএক্স, দিয়ে মাইনাস মাইনাস দুটো বাইরে বেরোবে, ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে এ টু বি এফ এক্স জি এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু এ টু বি জি অফ এক্স ডিএক্স হয়ে গেল। এটাই আমাদের চাইছিল। তাহলে দিস প্রুভস দ্য থিওরাম, এটা মিন ভ্যালু থিওরাম আমাদের একদম ইজি। পরীক্ষায় হয় আমাদের ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস আসবে, নাহলে মিন ভ্যালু থিওরাম, এটা ফার্স্ট মিন ভ্যালু থিওরাম পড়াচ্ছি, ঠিক আছে, ফার্স্ট মিন ভ্যালু থিওরাম অফ রিমান ইন্টিগ্রেশন আসবে, এটা ফার্স্ট, সেকেন্ডও আছে এরপরে, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে আমাদের কিছু এক্সট্রা আনা যায় কিনা দেখি, নোট বলে আমি লিখে রাখছি। নোটে দেখো লেট জি এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান, যদি ওয়ান হয়ে যায়, সো ফ্রম মিন ভ্যালু থিওরাম জি এর ভ্যালু ওয়ান বসিয়ে দিলে জিরো টু ওয়ান না, এ টু বি এফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু, এই জায়গাটায় পড়ে থাকবে মিউ ইন্টু বি মাইনাস এ, এরকম পড়ে থাকবে দেখো, ঠিক আছে। তো এটাকে মিউ মানে কি, সুপ্রিমাম আর ইনফিমামের ভেতরের একটা সংখ্যা, তাহলে আমি যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, এফএক্স ফাংশনটা যদি আবার ফার্দার কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে সুপ্রিমাম আর ইনফিমামের সমস্ত ভ্যালুকে অ্যাটেন্ড করবে, তাহলে এইটাকে এফ এর একটা ফাংশনাল ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে ফার্দার ইফ এফএক্স, এক মিনিট, ফার্দার ইফ এফএক্স ইজ continuous, then there exists a xi belongs to AB such that f of xi is equals to mu. So integration a to b fx dx is equals to f of xi b minus a. এটাও আমাদের হেন্স, মানে ধরো বললো এরকম স্টেট অ্যান্ড প্রুভ মিন ভ্যালু থিওরাম অফ রিম্যান ইন্টিগ্রেশন, দিয়ে তারপরে বললো যে ইফ জি এক্স ইকুয়ালস টু ওয়ান দেন প্রুভ দ্যাট দিস, তাহলে বসিয়ে দেবো, বা জি এক্স ইকুয়ালস টু কে যদি হয়, তাহলে বাইরে একটা এখানটায় কেটা বাইরে বেরিয়ে আসবে, মানে এখানটা একটা কে চলে আসবে এক্সট্রা, ঠিক আছে, ওটাও আসতে পারে। আর বা যদি ধরো জি এক্সের ভ্যালু জিরো হয়, তাহলে তো এটাও জিরো হয়ে গেল, এটাও জিরো হয়ে গেল, তাহলে তো অবভিয়াস হয়ে গেল, তো জিরো দিয়ে দেবে না, হয় জি ইকুয়ালস টু ওয়ান, না হয় টু, না হয় কে, এরকম দিয়ে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, দিয়ে আমরা নেক্সট করব এই মিন ভ্যালু থিওরাম দিয়ে কিছু প্রবলেম। তো দেখি আমাদের ফার্স্ট প্রবলেম কী আছে। তো প্রবলেমটা এরকম বলেছে যে এফ এক্স ইকুয়ালস টু এক্স মড এক্স মাইনাস ওয়ান টু ওয়ানের মধ্যে, তাহলে বলেছে সি বলে একটা পয়েন্ট মাইনাস এক টু একের মধ্যে একটা বের করতে,
সি বলে একটা পয়েন্ট -1 to 1 মধ্যে থাকবে, যাতে করে এই এই জিনিসটাকে স্যাটিসফাই করে। তা কী করবো আমরা, প্লেন এটার ভ্যালু বার করব, সেখান থেকে সেইটাই এখানটা পুট করে দেবো, দেখবো এখানটা সি এর ভ্যালু চলে আসছে। এরকম হবে আমাদের টার্গেট, ঠিক আছে। আচ্ছা, তাহলে সলিউশনে প্রথমে ফাংশনটা নর্মালি কেমন দেখতে সেটা লিখি। নাও এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স মড এক্স ইজ ইকুয়ালস টু, যখন এক্সের ভ্যালু নেগেটিভ তাহলে মড এক্সের ভ্যালু -x, তাহলে -x আর x মিলে -x², যখন -1 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 0, আর যখন 0 থেকে বেশি তাহলে তখন মড এক্সের ভ্যালু x, তাহলে তখন হয়ে যাবে x² ফর 0 লেস দ্যান x লেস ইকুয়ালস টু 1। তাহলে সো ইন্টিগ্রেশন -1 to 1 fx dx ইজ ইকুয়ালস টু -1 to 0 fx dx প্লাস 0 to 1 fx dx ইজ ইকুয়ালস টু -1 to 0 fx, তার মানে এই রেঞ্জে যখন পড়ছে ফাংশনের ভ্যালু -x² dx। সিমিলারলি যখন 0 to 1 মধ্যে পড়ছে তখন x² dx 0 to 1 দিয়ে, এবার এটাকে আমি সিম্পল ইন্টিগ্রেশন যদি করে দিই তাহলে এর ভ্যালু বেরোবে, মাইনাসটা যদি বের করে দিই তাহলে পড়ে থাকবে x³/3 0 to -1 প্লাস ওটা হয়ে যাবে x³/3 0 to 1। দিস ইমপ্লাই মাইনাস অফ 0 বসালে তো 0 হয়ে গেল, আর এখানটায় মাইনাস বসালে মাইনাস মাইনাস এবার প্লাস হয়ে গেল 1/3 প্লাস এটা যদি 1 বসাই 1/3 -0, তাহলে আলটিমেটলি এটা -1/3 প্লাস 1/3 এর ভ্যালু হয়ে গেল 0। তাহলে বাই দ্য কন্ডিশন এই ইন্টিগ্রেশনের ভ্যালু হয়ে গেল 0। তাহলে সো ফ্রম দ্য গিভেন রিলেশন 2f of c is equals to 0, this imply 2c, 2টাকে যদি আমি পাঠিয়ে দিই ওইদিকে তাহলে c mod c equals to 0, this imply c equals to 0। তাহলে c এর ভ্যালু 0 হলে এটা হবে। আচ্ছা, এরপরে আসছি আমরা নেক্সট প্রবলেমে। তাহলে কোশ্চেনে বলেছে এখানটায় if f is continuous on ab and integration a to b fx dx equals to 0 then prove that fc equals to 0। মানে কন্টিনিউয়াস ফাংশনের ইন্টিগ্রেশন করলে যদি 0 হয় তাহলে ফাংশনের কোনো না কোনো একটা পয়েন্টে ভ্যালু 0 আসবে। এটা হচ্ছে এই স্টেটমেন্টের এই অঙ্কটার বক্তব্য, যে কোনো একটা কন্টিনিউয়াস ফাংশনে ইন্টিগ্রেশন করলাম 0 চলে আসলো, তাহলে ফাংশনের ভ্যালু কোনো না কোনো একটা পয়েন্টে 0 নিশ্চয়ই ছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমি এই ফান্ডামেন্টাল থিওরাম মিন ভ্যালু থিওরাম, সেখান থেকে দেখো এই রিলেশনটা পেয়েছি, a to b fx dx ইকুয়ালস টু f অফ যাই b মাইনাস এ, ঠিক আছে। বা এখানটায় যাই না লিখে সি লিখতে পারি, যেখানে সিটা 0 a থেকে b এর মধ্যে আছে, ঠিক আছে। তা মোটামুটি ধরে নাও এই অঙ্কটা দিলে মিন ভ্যালু থিওরাম প্রমাণ করতে দেবে, তারপর এটা দেবে, নাহলে আমি হঠাৎ করে এই জিনিসটা মাথায় কী করে আসবে, তাই না। তাহলে এইটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, এবং এটা হয়েছে কিন্তু এফ কন্টিনিউয়াস ধরেই হয়েছে, এবং স্টেটমেন্টে কন্টিনিউয়াস বলাই আছে, তাহলে আমি ওটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে সলিউশনে ফ্রম মিন ভ্যালু থিওরাম a to b fx dx is equals to f of c b minus a, where cটা কি a less than c less than b। বাই দ্য কন্ডিশন ইন্টিগ্রেশনের ভ্যালু 0 দেওয়া আছে, এগেন a to b fx dx is equals to 0, this imply এটা 0, f of c b minus a equals to 0, তার মধ্যে এটা তো 0 হবে না, ইন্টিগ্রেশন কী দিয়েছে a to b মানে 1 to 2 2 to 3, এবং নিশ্চয়ই 2 to 2 তো আর দেবে না, তাহলে এটা নিশ্চয়ই 0 নয়, this imply f of c equals to 0, this proves the result, ঠিক আছে। আচ্ছা, এর নেক্সট প্রবলেম দেখি কি। তো নেক্সট কোশ্চেনটা এরকম দিয়েছে যে ইউজিং ফার্স্ট মিন ভ্যালু থিওরাম প্রুভ দ্যাট দিস। তা এরকম অঙ্ক আমরা কিন্তু আগেও করেছি, ওই এম ইন্টু বি মাইনাস এ লেস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এফ দিয়ে। তো এখানটায় বলে দিই যে ফার্স্ট মিন ভ্যালু থিওরাম দিয়ে প্রমাণ করতে হবে। তো এটা দিয়ে প্রমাণ করতে গেলে, ফার্স্ট মিন ভ্যালু থিওরাম দিয়ে প্রমাণ করতে গেলে আমাকে দেখতে হবে দুটো ফাংশনের মধ্যে আছে কি না, এবং ওই স্টেটমেন্টটা স্যাটিসফাই করছে কি না, মানে দুটোই রিম্যান ইন্টিগ্রেবল এবং তার মধ্যে কোনো একটা ফাংশন যেন কিপস সেম সাইন, তাহলেই আমি কিন্তু এই মিন ভ্যালু থিওরামটা অ্যাপ্লাই করতে পারবো। তা আমাকে প্রথমে চেক করতে হবে যে এরা
ওই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করছে কিনা। তাহলে দেখি স্যাটিসফাই করছে কিনা। যদি স্যাটিসফাই করে ইয়েস, ফার্স্ট মিন ভ্যালু থিওরাম দিয়ে এটা বার করা যাবে। আর যদি স্যাটিসফাই না করে তাহলে যাবে না। তাহলে আমরা প্রথমেই দুটো ফাংশানকে এখানটায় অ্যাজিউম করে নেব, কারণ মিন ভ্যালু থিওরাম, ফার্স্ট মিন ভ্যালু থিওরামে দুটো ফাংশান লাগে। তাহলে সলিউশানে এক মিনিট, তা সলিউশানে let fx is equals to sin pi x and gx is equals to 1/2 plus x square, এরকম আমরা ধরে নিলাম। এবার আমি কোন ফাংশানটাকে বাইরে বের করে আনতে পারবো, যে মানে এই স্টেটমেন্টের সাথে কম্পেয়ার করো, যে ফাংশানটা সেম সাইন তার আমরা ইন্টিগ্রেশন করব। ওই গোটা ইন্টারভ্যালের উপরে যে ফাংশানটা সেম সাইনকে ধরে রাখে তাকে ইন্টিগ্রেশন করব, আর যেটা সেম সাইনের কোনো কনফার্মেশন দিচ্ছে না তাকে মিউ হিসাবে বাইরে বের করব। তাহলে এটা দেখি, ইন্টারভ্যাল এখানে আছে 1/4 to 3/4, তাহলে জিএক্সটা কিন্তু সেম সাইনকে মেনটেন করছে, ঠিক আছে। তাহলে ওটাকে আমি ইন্টিগ্রেশন করতে পারি। এবার এটাকে দেখি সাইন পাই এক্স, তাহলে এক্সের ভ্যালু যদি আমি 1/4 বসাই, তাহলে সাইন পাই/4 ফার্স্ট কোয়াড্রেন্টে আছে 45 ডিগ্রি মানে পজিটিভ। আবার 3π/4 সাইন 3π/4, তার মানে পাই পর্যন্ত যদি 3/4 মানে তো একের থেকে কম, ঠিক আছে। তার মানে 3π/4 কিন্তু আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে অল সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, ঠিক আছে। তাহলে আর তাছাড়াও তোমরা ক্যালকুলেটারে 3π/4 দেবে, এর অ্যাঙ্গেল বেরোবে 135 ডিগ্রি, তাহলে সাইন 135 ডিগ্রি মানে সেকেন্ড কোয়াড্রেন্টে বলছে পজিটিভ। তাহলে এটাও সেম সাইন, এটাও সেম সাইন, তাহলে যেটা সেম সাইন সেটার ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে কোনটার ইন্টিগ্রেশন করব, আমরা সেম সাইনের ইন্টিগ্রেশন করব, এই সরি এফএক্সের ইন্টিগ্রেশন মানে এটার ইন্টিগ্রেশন করব না এটার ইন্টিগ্রেশন করব, কারণ দুটোই সেম সাইনকে মেনটেন করছে। তাহলে যে কোনো একটা করতে পারি, কিন্তু করবো কোনটা। দেখো এখানটায় রেজাল্টে পাই আছে, তাহলে সাইন পাই এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস পাই এক্স বাই পাই, এই পাইটা আমি একে ইন্টিগ্রেশন করলে পেতে পারি। তাহলে এটার আমি করব ইন্টিগ্রেশন, আর এইটার আমি ধরে নেব যে এই সেম সাইনকে মেনটেন করছে, দিয়ে সেটা আমি সরি সেই এই মিউটাকে মানে কোন ফাংশনটাকে বের করব, যে ফাংশনটার ইন্টিগ্রেশন করব না সেটা। তাহলে এখানটায় আমি সাইন এক্সের ইন্টিগ্রেশনটা করব আর এইটাকে বাইরে বের করে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তাহলে বেটার হতো এইটাকে জিএক্স ধরা, এটাকে এফএক্স ধরা গেল। তাহলে জিএক্স কোনটাকে ধরবো, যারা ইন্টিগ্রেশন করব, আর এফএক্স কাকে ধরবো, যাকে বের করে নিয়ে আসবো। তাহলে সো বাই ফার্স্ট মিন ভ্যালু থিওরাম আমরা এখান থেকে লিখব ইন্টিগ্রেশন 1/4 to 3/4 সাইন এফএক্স জিএক্স মানে সাইন পাই এক্স ডিভাইডেড বাই 2 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়ালস টু, আমরা বের করবো এইটাকে মানে এফ অফ জাই, দ্যাট মিন্স 1/2 প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন 1/4 to 3/4 সাইন পাই এক্স ডিএক্স, ঠিক আছে। আচ্ছা এখানটায় আমরা এক্স না লিখে লিখবো জাই, এফ অফ জাই মানে যেখানে জাইটা কি, যেখানে জাইটা হচ্ছে ইজ এ পয়েন্ট বিটুইন এ অ্যান্ড বি মানে 1/4 to 3/4, বোঝা গেল। জাইটা হচ্ছে এরকম। দিয়ে এবার কী করবো, এই দিকের ভ্যালুটা কি হয় দেখি, কার থেকে কার মধ্যে থাকে দেখি। তাহলে এটাও সেই ওই রেঞ্জের মধ্যে থাকবে। আমার কাজ হচ্ছে এবার এটার রেঞ্জটাকে বার করা, ঠিক আছে। আচ্ছা তাহলে নাও ইন্টিগ্রেশন 1/4 to 3/4 সাইন পাই এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু, এর ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস কস পাই এক্স বাই পাই ফ্রম 3/4 to 1/4। এর ইন্টিগ্রেশন করলে নর্মালি দেখবে √2/পাই হবে, ঠিক আছে। তাহলে এই পার্টটুকুর আমি ভ্যালু পেলাম। এবার
টু প্লাস জাই স্কোয়ার এর কি রেঞ্জ হতে পারে দেখি। এগেন জাইটা হচ্ছে 1/4 লেস ইকুয়ালস টু জাই লেস ইকুয়ালস টু 3/4, তাহলে আমার লাগবে কি 1/2 প্লাস জাই স্কোয়ার এর ভ্যালু বা এর রেঞ্জ কিছু একটা। তাহলে পরের লাইনে স্কোয়ার করে দেবো, তাহলে 1/4 লেস দ্যান ইকুয়ালস টু জাই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 3×9/16, তার সাথে যোগ করে দেবো 2, তাহলে 2 যদি যোগ করে দিই তো এটা কিন্তু কী হবে 16×2 = 32, আর আগে 33/16 লেস ইকুয়ালস টু 2 প্লাস জাই স্কোয়ার লেস ইকুয়ালস টু 16×32, 32 আর 9 হয়ে যাচ্ছে 41, তাহলে 41/16 দিয়ে এবার এটাকে উল্টে দেবো, উল্টে দিলে সব গ্রেটার ইকুয়ালস টু হয়ে যাবে, মানে এই দিকের জিনিসটা উল্টে এই দিকে চলে আসবে। তাহলে 16/41 লেস ইকুয়ালস টু 1/2 প্লাস জাই স্কোয়ার লেস ইকুয়ালস টু 16/33, তাহলে এর রেঞ্জ এদের মাঝে থাকছে। তাহলে এর সাথে যদি আমি এইটা গুণ করে দিই তাহলে কী হবে, সেটাও এর এদিকে গুণ করবো, এর এদিকে গুণ করবো, মানে বোথ সাইডে আমি এইটা দিয়ে গুণ করেছি, বোথ সাইড মানে প্রত্যেকটা টার্মের সাথে। তাহলে দিস ইমপ্লাই এখানটায় আমি 1/16 ইন্টু ইন্টিগ্রেশন অফ এইটা, মানে এটা লিখে দিলাম √2/π লেস ইকুয়ালস টু 1/2 প্লাস জাই স্কোয়ার ইন্টিগ্রেশন 1/4 টু 3/4 সাইন πx dx। এটা তো আমার লাগবে, সেই জন্য এখানটায় ইন্টিগ্রেশনের ভ্যালু পুট করিনি। লেস ইকুয়ালস টু এখানটায় আবার ইন্টিগ্রেশন দিয়ে গুণ, মানে এটা দিয়ে গুণ, তার মানে 16/33 ইন্টু √2/π। এটার ভ্যালু আবার কত, এটার ভ্যালু আমরা বের করে রেখেছি আমাদের যে গিভেন ইন্টিগ্রেশন। তাহলে সে পরের লাইনে সেটা পুট করে দিই। দিস ইমপ্লাই 16√2/41π লেস দ্যান ইকুয়ালস টু 1/4 টু 3/4 সাইন πx ডিভাইডেড বাই 2 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স লেস ইকুয়ালস টু পরেরটা হচ্ছে 16√2/33π। এটা আমাদের রেজাল্ট। তাহলে ফার্স্ট মিন ভ্যালু থিওরাম যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, ফার্স্ট মিন ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করতে গেলে আমাদের প্রথমেই কী লাগবে, দুটো ফাংশন, কোনটাকে এফএক্স কোনটাকে জিএক্স সেইটা ধরার। এখানটায় তাহলে ইন্টিগ্রেশন কার করবো, যেটা সেম সাইনকে মেনটেন করছে, এখানটায় দুটোই সেম সাইনকে মেনটেন করছে। তাহলে এবার আমাকে ঠিক করতে হবে যে অ্যাকচুয়ালি কোনটা নেবো। ইন্টিগ্রেশনে পাই আছে মানে সাইন পাইটাকে নিশ্চয়ই ইন্টিগ্রেশন করবো, তাহলে এফএক্সটাকে মিউ হিসাবে বাইরে বের করে নিয়ে আসবো। এখানটা হচ্ছে মানে মিউ, হ্যাঁ মিউ বা এফ অফ যাই বলো, মিউটা তো হচ্ছে সুপ্রিমাম আর ইনফিমামের মাঝের একটা সংখ্যা, তাহলে যেহেতু কন্টিনিউয়াস ফাংশনটা, তাহলে মিউ ইকুয়ালস টু অবশ্যই এফ অফ আমাদের লেখা যাবে, এটা কন্টিনিউয়াস ফাংশন, তাহলে সেই এফ অফ লিখেছি, দ্যাট মিনস 1/2 প্লাস জাই স্কোয়ার। ঠিক আছে, দিয়ে এটার ভ্যালু কত থেকে কার মধ্যে থাকবে সেটা দেখলেই এটার ভ্যালুর রেঞ্জ পেয়ে যাব। তার মধ্যে এটা তো একটা ফিক্সড ভ্যালু দেবে, আর এইটা যেহেতু জাইটা ভ্যারি করছে 1/4 টু 3/4, তাহলে এই ফাংশনটারও ভ্যালু নিশ্চয়ই ভ্যারি করে যাবে, সেই জন্য এটার রেঞ্জ এরকম এসছে। বোঝা গেল? আচ্ছা, আমরা আরেকটা দেখি নেক্সট প্রবলেম হচ্ছে যে ইউজিং ফার্স্ট মিন ভ্যালু থিওরাম দেখাও এটা π/6। তাহলে আমাকে প্রথমেই দুটো ফাংশন ধরে নিতে হবে, একটা হচ্ছে এফএক্স ইজ ইকুয়ালস টু আর একটা জিএক্স ইজ ইকুয়ালস টু। একটা ফাংশন হচ্ছে 1/√1 - x², আর একটা ফাংশন হচ্ছে 1/√1 - k² x²। কোনটাকে কি ধরবো, যেটা সেম সাইন মেনটেন করবে তাকে আমি জিএক্স ধরবো। তাহলে এইটা দেখো, এইটা মানে রুটের ভেতরে 1 - k² x², ভ্যালু লেস দ্যান 1, তাহলে এটা মেবি হাফ হতে পারে। আবার 1/x² ভ্যালু হাফ মেবি হতেই পারে, না হওয়ার কিছু নেই, তাহলে তখন এটাকে 0 হয়ে যাবে, মানে আনডিফাইন্ড হয়ে যাবে। তার থেকে ছোট আসলে নেগেটিভ, তার থেকে বড় আসলে পজিটিভ। তাহলে এইটা যে সবসময় সেম সাইনকে মেনটেন করবে এটা কিন্তু বলা যাচ্ছে না, বলা যাচ্ছে কোনটাকে, এইটাকে। এক্সের ম্যাক্সিমাম ভ্যালু কত, হাফ, তাহলে ম্যাক্সিমাম x² ভ্যালু 1/4 পজিটিভ, আবার 0 বসালেও পজিটিভ। তাহলে 1/√1 - x², এইটাকে সেম সাইন মেনটেন করছে ধরে নিয়ে এইটাকে আমি ধরবো জিএক্স ফর এক্স বিলংস টু 0 টু হাফ। তাহলে বাকি যেটা পড়ে থাকলো সেইটাকে ধরবো এফএক্স। ঠিক আছে, তাহলে সো মিন ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করলে কী হবে, ইন্টিগ্রেশন 0 টু হাফ এফএক্স জিএক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু এফ অফ 0 টু হাফ জিএক্স ডিএক্স। দ্যাট মিন্স এটা 0 টু হাফ এফএক্স জিএক্স মানে এই জিনিসটা, দ্যাট মিন্স ডিএক্স বাই √1
1 minus x square into 1 minus k square x square is equals to f of xi, মানে 1 by root over of 1 minus k square xi square integration 0 to half gx, gx এর ভ্যালু dx by root over of 1 minus x square। ঠিক আছে, এবার আমার কাজ কি, এটার ইন্টিগ্রেশনের ভ্যালু বার করা আর এটার রেঞ্জ বার করা, ঠিক আগের মতন। তাহলে নাও ইন্টিগ্রেশন 0 টু হাফ ডিএক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এই ইন্টিগ্রেশন কী হবে, সাইন ইনভার্স এক্স তাই আসবে, দিয়ে তার ইন্টিগ্রেশন যদি আমরা নর্মালি করি তাহলে সেটা বেরোবে π/6। এটার ভ্যালু তো আর ভ্যারি করবে না, এটা তো ইন্টিগ্রেশনের ভ্যালু একটা কনস্ট্যান্ট আসবে। এইটা ভ্যারি করবে কেন, কারণ যাইটা ভ্যারি করছে 0 থেকে হাফের মধ্যে, এই সরি কোথায় গেল, হ্যাঁ যাইটা ভ্যারি করছে 0 থেকে হাফের মধ্যে, 0 থেকে হাফের মধ্যে। তাহলে এগেন 0 লেস ইকুয়ালস টু যাই লেস ইকুয়ালস টু হাফ, তাহলে স্কোয়ার করে কে স্কোয়ার দিয়ে গুণ, তাহলে স্কোয়ার করে দিলে 0 লেস ইকুয়ালস টু যাই স্কোয়ার লেস ইকুয়ালস টু 1/4, তার সাথে কে স্কোয়ার গুণ, তাহলে এখানটায় 0 থাকবে, এখানটায় কে স্কোয়ার গুণ, এখানে কে স্কোয়ার গুণ, তাকে আবার মাইনাস দিয়ে গুণ, তাহলে মাইনাস দিয়ে গুণ করলেই উল্টে গেল, মাইনাস কে স্কোয়ার যাই স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু মাইনাস কে স্কোয়ার বাই 4, তার সাথে 1 যোগ করে দেবো, তাকে আবার রুট করে দেবো পরের লাইনে, তাহলে রুট করলে এটা 0, এটা রুট, এটা রুট দিয়ে উল্টে দেবো পরের লাইনে, তাহলে 0 লেস ইকুয়ালস টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস কে স্কোয়ার যাই স্কোয়ার লেস ইকুয়ালস টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস কে স্কোয়ার বাই 4। দিয়ে কী করবো, এটার রেঞ্জ পেয়ে গেছি, এর সাথে এটা গুণ করে দেবো, তাহলেই গিভেন ইন্টিগ্রেশনের রেঞ্জ পেয়ে যাবো। তাহলে দিস ইমপ্লাই 0 লেস ইকুয়ালস টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস কে স্কোয়ার যাই স্কোয়ার ইন্টিগ্রেশন 0 টু হাফ ডিএক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার লেস ইকুয়ালস টু, এক মিনিট এই জায়গাটায় মনে হয় আমি একটু ভুল করে ফেলেছি, এটা যদি উল্টাই 1 বাই গেটার ইকোয়াস টুটা তো সব লেস ইকোয়াস টু হয়ে গেল, এটা উল্টালে 1 বাই, এটা উল্টালে 1 বাই, কিন্তু এইটা 0টাকে তো আর উল্টানো যাবে না, তাহলে এখানটা 0 উল্টালে তো 0 হবে না, তাহলে এখানটা আমি গেটার দেন কী লিখবো, দেখো 1কে কিছু সংখ্যা দিয়ে ভাগ করছি, তাই নয়, তাহলে অবভিয়াসলি এটা 1-এর থেকে ছোট বা বড় কিছু একটা হবে, এবার ছোট হবে না বড় হবে, এখানটায় দেখো 1কে 1-এর ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি, 1-এর ছোটো কেন, 1 থেকে কিছু দিয়ে বিয়োগ করছি, এখানে 1 থেকে কিছু বিয়োগ করছি, মানে রুটের ভেতরের সংখ্যাটা 1-এর ছোটো, তাই তো, রুট দিলে আরও ছোটো, তাহলে 1কে 1-এর ছোটো সংখ্যা দিয়ে ভাগ করছি, ফর অ্যান এক্সাম্পল 1কে 1-এর 5 দিয়ে ভাগ করছি, ভাগ করলে অ্যাকচুয়ালি 1-এর থেকে বেশি হয়ে যাবে, তাহলে এখানটায় গ্রেটার দ্যান 1 লিখবো, ভুল করে আমার মতন 0, এখানটা উল্টে 0, কারণ এটাকে উল্টালে তো আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে এটা কিন্তু ওই উল্টানো ওই কেসে হবে না, হ্যাঁ এটা এইভাবে করতে হবে। দিয়ে আমি এবার এখানটা ইন্টিগ্রেশনটা বোথ সাইডে গুণ করে দেবো এই ইন্টিগ্রেশনটাকে, তাহলে গুণ যদি করে দিই তাহলে পরের লাইনে এই দিকে হয়ে যাবে π/6 ইন্টিগ্রেশন, এটার সাথে ইন্টিগ্রেশন গুণ করলে তার ভ্যালু π/6 লেস দ্যান ইকুয়ালস টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস কে স্কোয়ার যাই স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন 0 টু হাফ ডিএক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার লেস ইকুয়ালস টু, এটার যদি আমরা ইন্টিগ্রেশন করি মানে ইন্টিগ্রেশনের সাথে গুণ করি তাহলে এটার সাথেও আমাদের গুণ হয়ে যাবে π/6, তাহলে π/6 ইন্টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস কে স্কোয়ার বাই 4, এটাই আমাদের রেজাল্ট চেয়েছে, মানে এটার জায়গায় আমি পরের লাইনে ইন্টিগ্রেশন বসিয়ে দেবো, তাহলেই রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মিন ভ্যালু থিওরামের প্রবলেম। আরেকটা অঙ্ক আমি করে দিই, এটাও এসেছিলো আমাদের, তো প্রবলেমটা কি, তাহলে এখানটায় কোশ্চেনটা বলেছে যে সো দ্যাট 0 থেকে ইন্টিগ্রেশনটা বেশি, লেস দ্যান কি দেখাতে বলেনি, বাই ইউজিং ফার্স্ট মিন ভ্যালু থিওরাম। তাহলে আমি এটা হিন্স ছোটো করে লিখে দিচ্ছি, হ্যাঁ লেখাটা আগের মতনই, একটাকে এফএক্স ধরবো, একটাকে জিএক্স ধরবো, তাহলে জিএক্স কাকে ধরবো, যে সেম সাইনকে মেনটেন করবে, তো জিএক্স যদি এইটাকে ধরি, দেখো 0 বসালে 0 চলে আসছে, মানে জিএক্স যদি আমি ওটাকে ধরেই থাকি তাহলে f(0)তে ফাংশানের কোনো সাইনই থাকছে না, তাহলে জিনিসটাকে অ্যাভয়েড করে যাবো আমরা, তাহলে জিএক্স কাকে ধরবো, 1/1 + x স্কোয়ার, আই রিপিট জিএক্স মানে যদি 2x ধরি তাহলে g(0) তাতে কিন্তু কোনো সাইনই মেনটেন থাকছে না, 0 হয়ে যাচ্ছে তো সাইন থাকছে না, তাহলে গন্ডগোল চলে আসছে, জিএক্সটাকে মেনটেন সেম সাইন আমরা বলতে পারছি না, তাহলে জিএক্স ধরবো এইটাকে, তাহলে টেক
fx is equals to 2x and g of x is equals to 1 by 1 plus x square. তাহলে নাও 0 to 1 f of x g of x dx is equals to কি না, তো f of যাই অফ ইন্টিগ্রেশন 0 to 1 ডি মানে g of x অফ d of x, যেখানে যাইটা হচ্ছে 0 থেকে 1-এর মাঝের একটা সংখ্যা, ঠিক আছে। তাহলে দিস ইকুয়ালস টু, এবার জি অফ এক্সের দেখো এটা এইখানটায় এই ইন্টিগ্রেশনটা ছোটো, তো ওই জন্য আমি ডাইরেক্ট এখানটায় বসে ক্যালকুলেশন করে নিচ্ছি, সেপারেটলি আর ক্যালকুলেশন করছি না। এফ অফ যাই মানে হচ্ছে 2 যাই ইন্টু ইন্টিগ্রেশন 0 to 1 dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 2 অফ যাই, এটার ভ্যালু হচ্ছে ট্যান ইনভার্স এক্স 0 to 1, তাহলে 1 বসালে পাই বাই 4, 0 বসালে 0, তাহলে 2 যাই ইন্টু পাই বাই 4 কেটে গেলে আমাদের চলে আসছে দেখো যাই পাই বাই 2, এই ভ্যালুটা চলে আসছে। তাহলে এবার এটার যা রেঞ্জ হবে এইটারও সেই রেঞ্জের মধ্যেই থাকবে। তাহলে নাও যাই কার থেকে কার মধ্যে থাকে, 0 থেকে 1-এর মধ্যে, তাহলে 0 লেস ইকুয়ালস টু যাই লেস ইকুয়ালস টু 1, তাহলে তাকে যদি আমি বাই 2 পাই দিয়ে গুণ করি, তাহলে 0 লেস ইকুয়ালস টু যাই পাই বাই 2 লেস ইকুয়ালস টু পাই বাই 2, এটা মানে হচ্ছে এই ইন্টিগ্রেশন। তাহলে দিস ইমপ্লাই 0 লেস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to 1 এফ এক্স ডিএক্স, মানে এই জিনিসটা 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স লেস ইকুয়ালস টু পাই বাই 2, দেয়ারফর দিস আমাদের ওইটুকুই চেয়েছে, রাইট হ্যান্ড সাইডে ভ্যালু চাইনি, ঠিক আছে। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের রিম্যান ইন্টিগ্রেশনের থিওরাম, অঙ্ক টঙ্ক ইত্যাদি ইত্যাদি। রিম্যান ইন্টিগ্রেশন থেকে কিন্তু প্রায় 20 নম্বর আসবে, একটা 60 নম্বরের পেপারে রিম্যান ইন্টিগ্রেশন টপিকটা থেকে 20 নম্বর আসা মানে কিন্তু অনেক নাম্বার, সুতরাং তোমরা ভালো করে পড়তে থাকো, ঠিক আছে। এটাই হচ্ছে আমার রিম্যান ইন্টিগ্রেশনের লাস্ট ভিডিও ছিল।